শিকারে বাড়ি ফিরে চলে যাবো না। এই যে রয়েছে আমার হাতে তীর ধনুক, সেই তীর ধনুকে আমি শিকার
স্বীকার না করে আমি কখনো বাড়ি ফিরে চলে যাব না। ওই যে বৃক্ষের মধ্যে পক্ষীর সোনা পাওয়া গেছে, সেই পক্ষীকে আমি লোপনা করে এই যেমন বলছে আমাকে দিয়ে ধরুন, সেই দীর্ঘ স্বীকার করে তবেই বাড়ি ফিরে চলে যাবো। আমি তোদের পক্ষী ভেবে আমার তীর ছুড়েছিলাম, কিন্তু মানবের খরা কেন? আমি আর বিলম্ব করবো না। সেই বৃক্ষের তলাকে দেখি কোনো মানব না, কোনো রাক্ষসী। আমি বৃক্ষের তলাকে দেখি কি করেছি নারায়ণ, আমি কি করেছি? জঙ্গল শিকার করতে আছে আমি মহাতাপে জড়াবে আমি নারায়ণকে তাই আমায় ক্ষমা করে দাও নারায়ণ, আমায় ক্ষমা করে দাও। আমি না জেনে না শুনে আমি এই জঙ্গলের মধ্যে এসে আমি আপনাকে করে দিয়ে কি করলাম আমি নারায়ণকে মহাপ্রভু ভগবানকে আমি করেছি আঘাত। হে মহাপাপী জড়াবে আর আমি কি করলাম, কি করলাম? সুদরে জড়াবে এক সুরতম সেই পূর্ব জন্মের কাহিনী। আমি ছিলাম সেই দশরথ পুত্র শ্রী রামচন্দ্র, আর তুমি ছিলে সেই বালিপুত্র পিতার অঙ্গিকা পালন করতে গিয়েছিলাম চন্দ্র সর্বনামাসে। সঙ্গে ছিল আমরা প্রাণের ভাই লক্ষ্মণ এবং আমার স্ত্রী সীতা। সেই পঞ্চকোটি বন থেকে লঙ্কেশ্বর রাবণ আমার সীতাকে হরণ করে নিয়ে যাইছে লঙ্কাপুরে। আই সীতা দেবীকে খোঁজার পথে তোমার কাকা সুগ্রীবের সাথে আমার হয়ে যায় মিত্রতা। তার কথা মতো তোমার পিতা বালিকে আমি করেছিলাম। তুমি কন্ট্রোল করে বললে প্রভু যে আমার পিতা কি দোষ করেছিল যে তুমি আমার পিতা বালিকে করেছো হত্যা। তখন আমি বললাম হেরে অঙ্গ, তোমার পিতা বালিকে আমি বিনা দোষে করেছি হত্যা। আজকে তুমি আমার কাছে যা করে চাইনি আমি তোমায় আজকে মুখে প্রদান করে দেবো। তখন তুমি চেয়েছিলে প্রভু যদি আমায় বল যেতে হয় তাহলে এই দিন আমি যেন আমার পিতৃ হত্যার পদ্ধতি যেন আমি দিতে পারি। তখন আমি বলেছিলাম যথাস্তরী অঙ্গ এ জন্ম নয়, সেই পরজন্মে তোমার পিতৃ হত্যার প্রতিশোধ নেবে। তাই আজকে তোমার পিতৃ হত্যার প্রতিশোধ নিয়েছো এবং আমাকে নিশ্চিন্তি করেছো। তাই এই কথা বলে আমি পৃথিবী ছেড়ে স্বর্গে করলাম গমন। কি করলি নারায়ণ, আমাদের পৃথিবী ছেড়ে স্বর্গলোকে করলেন গমন। নারায়ণ তো ছেড়ে চলে গেল সখীগণ, তাই আমরা কি করি এখন? চলো নারায়ণকে কি করলি জড়া দেয়া, কি করলি জড়া দেয়া নারায়ণকে। সখীগণ
Hey!